হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। তো তোমরা এর আগে ভিডিওতে দেখেছিলে এই হাউসটা তৈরি করেছিলাম, মডার্ন হাউস বলতে পারো। তো এখানে দেখো আমি একটা সিঁড়ি দিয়ে দিয়েছি, যেটা আগের ভিডিওতে দেওয়া হয়নি, আমি অফ ক্যামেরাতে এটা দিয়ে দিয়েছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো আরেকটা জিনিস, এই দেখো এগুলো কী পেয়েছি আমি। তো এগুলোতে মিউজিক বাজে, আমি জানি না এগুলো কী। তো এগুলো দিয়ে কি আরও কোনো কাজ করা যায় নাকি কমেন্টে তোমরা বলো। কিন্তু এটা এখানে ভালো দেখাচ্ছে না হয়তো বা। হয়তো আমি এগুলো আবার সাদা কাঠিয়ে দিয়ে দিব, তাহলে সুন্দর দেখাবে হয়তো বা। তো আমার কাছে আছে অলরেডি সাদা কাঠ কিছু আছে। তো আমি ভিতর দিয়ে আগে দেখাই। তবে দেখো ঘরটা ঠিক আছে সব কিছু, কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। যেমন এখানে গ্লাস দেওয়া, লাইট দেওয়া। তো আমি ভিতর দিকে তোমাকে দেখাই। তো এটা হলো আমাদের সিক্রেট ডোর। তো এখানে দেখো এটা আমি বসিয়ে দিয়েছি এখানে। তো মিউজিক বাজতেছে, কিন্তু এখানেও বসিয়ে দিয়েছি, হয়তো ভালো দেখাচ্ছে না। আমার মনে হয় এগুলো খুলে ফেললে ভালো হবে, তাহলে হয়তো বা সুন্দর দেখাবে। ওকে, এখন ঠিক আছে। তো তাহলে ম্যাচ খায়, তা নাহলে ম্যাচ খাচ্ছে না বাইরে দিয়ে। তোমাকে এখন টর্চ বানাতে হবে, গ্লাস বানাতে হবে। আগে ঘরটা আমরা কমপ্লিট করি, তারপর আমরা মাইনিংয়ে যাবো, যেখানে আমি এগুলো পেয়েছি সেখানে তোমাদের নিয়ে দেখাবো। তো আমার কাছে দেখো অনেক কিছু কালেক্টেড আছে, যেমন টর্চ আছে 20টা। তো আমি বাকিগুলো আগে এখানে রেখে দিই। তো এই চেষ্টা আমি বাকি যত জিনিস আছে সেগুলো রেখে দিই। তো এখান থেকে এই যেগুলো পেয়েছি, কি বলি এটাকে, এমিথেস্ট শার্ট নাকি এগুলো, ব্লক অফ এমিস, কি উচ্চারণ করতে পারতেছি না, অ্যামিথেসিস্ট এরকম কিছু একটা। যাই হোক, এটা শুধু মিউজিকই বাজে এটাই জানি আপাতত আমি। তো আরেকটা জিনিস, এই দেখো আমি একটা বিড়াল পুষ্পানি নিয়েছি। তো এটা আমার সাথে সাথেই থাকতেছে। তো এখন আরও কিছু, ওকে আমরা এখন টর্চগুলো আগে বসাই ওইখানে নিয়ে। তো টর্চ, এই তো টর্চ পেয়ে গেছি। তো আমাদের গ্লাস দেখো 14টা আছে। তো আরও আমাদের এরকম পাতলা গ্লাস বানিয়ে নিতে হবে, তাহলে পুরোটা আমার কাছে স্যান্ড আছে মনে হয়। তো আমি বক্সগুলো একটু খোঁজাখুঁজি করি। ওকে, এই তো স্যান্ড পেয়ে গেছি। তো আমরা এখন স্যান্ড কোথায় গেল, এই তো স্যান্ড করলে গ্লাস বানাবো। তো হয়তো বা কয়লা দিলে তাড়াতাড়ি হবে। তো কয়লা কোথায় গেল আমার? আমি তো অনেকগুলো কয়লা কালেক্ট করেছিলাম, খুঁজে পাচ্ছি না কয়লা। এখানে রেখেছি, না না এখানেও নেই। ওকে, এইখানে দেখো কয়লা রেখেছি। আচ্ছা, আমার সবগুলো দরকার নেই, 32টা নিয়ে রাখি। তো আমাদের তাড়াতাড়ি করতে হবে, কাঠ থাক, কয়লা দিয়ে করি। তো দুটোকে সেম টাইমে হয় নাকি আমিও জানি নাই, মানে জানা নেই আমার। তো তোমরা কমেন্টে বলো কয়লা আর কাঠ দুটোকে সেমভাবে, মানে সেম টাইমই লাগে নাকি। তো আমি দেখি একবার সেম টাইমে লাগে কি না। তো এটা কমপ্লিট হয়েছে। তো আরেকটা স্টার্ট হচ্ছে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, এখন আমি কাঠ ইউজ করবো এরপরেরটা। এখন দেখি, ওকে সেম স্পিডে হচ্ছে, তার মানে কাঠ একটু বেশি পুড়ে আর কি। তবে কয়লাটা পাওয়া কঠিন, তো কয়লা আমরা রেখে দিই, আমরা কাঠই ইউজ করি। তো যতগুলো পেয়েছি সেগুলো নিয়ে রাখি। তো আমাদের পাতলা গ্লাস বানাতে হবে, তার জন্য আমাদের এখানে খুঁজতে হবে গ্লাস, টিন্টেড গ্লাস। আর আমাদের শিট লাগবে, এই তো পেয়ে গেছি। তো নর্মাল গ্লাস কোথায় গেল? তো এটা তো গ্রিন, আচ্ছা নর্মাল গ্লাস, এই তো নর্মাল গ্লাস পেয়ে গেছি। তো অনেকগুলো অলরেডি হয়ে গেছে গাইস, 64টা হয়ে গেছে, আমাদের আর লাগবে না, এগুলো হতে থাক। তো আমি এগুলো বসাই, আগে গ্লাসগুলো বসাই। তো আমার খিদা পেয়ে গেছে, আগে রুটি খেয়ে নিই। তো আমি কিছু মাছও ধরেছিলাম, এখানে একটা মাকড়সা ঘোরাঘুরি করতেছে। তো ঘরটা তো এখন ভালো দেখাচ্ছে না, যখন আমি লণ্ঠন লাগিয়ে দিব তখন সুন্দর দেখাবে। তো আমি আগে লণ্ঠন লাগিয়ে নিই, তাহলে ভালো হবে। তো 20টা লণ্ঠন বানিয়েছি, দেখি 20টাতে হয় কি না। তো আমি এই জায়গাগুলো রেখেছিলাম লণ্ঠন বসানোর জন্য, দেখো অলরেডি কত সুন্দর দেখাচ্ছে এখন। তো এখানেও বসাবো, আগে গ্লাসগুলো বসাই। তো মাকড়সা কোথা থেকে ডিস্টার্ব করতে জানি না। ওকে গ্লাস, এই তো একটা গ্লাস, এই তো। ওকে, জানালায় গ্লাস বসিয়ে দিয়েছি, এখন এইখানে বসানো বলা। একটা এখানে, একটা এখানে, একটা এখানে। দেখি বসিয়ে পুরোটা কিরকম দেখায়। ওকে, দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে গ্লাস লাগানো পরে। তো আমি কিছু লণ্ঠন, এখানেও তো আমাদের বসাতে হবে লণ্ঠন, কিন্তু এখানে কোথায় বসাবো? এই মিডিলে, মিডিলে বসালে কি ভালো দেখাচ্ছে? তো আমি আরেকটা এখানে বসাই। তো দুটো লণ্ঠন হয়ে যাবে, কিন্তু পজিশনটা ভালো লাগতেছে না আমার, মানে এখানে বসানোর জায়গাটা। আমি এটা ভেঙে ফেলি, ভাঙছেও না তো। ওকে, এই তো
দুটোই নিয়ে নিয়েছি। তো আমি এই কোনায় লাগিয়ে দিই একটা, এই কোনায় একটা, এখন ঠিক আছে। আর এই কোনায় একটা, তো এই কোনায় তো আমরা অলরেডি কি বসিয়ে দিয়েছি, এই কোনায় আর লাগানো যাবে না, তিনটাই থাক। তো আমরা এই ঘরটা আলোকিত করি আগে। এখানে একটা, এখানে একটা, আর বসাবো এর নিচে বসাবো, উপরে বসাই তাহলে ভালো হবে। ওকে গাইস, আলোকিত হয়ে গেছে পুরো ঘর আমাদের। তো এখন দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা আরও লণ্ঠন লাগাবো, আমাদের কাছে যথেষ্ট লণ্ঠন আছে, 11টা আছে অলরেডি, কতগুলো শেষ হয়ে গেছে। ওকে, আমাদের আরও লাগবে অনেক। আচ্ছা সমস্যা নেই, আমরা উপরে যাই আগে। তো এই দেখো উপরে এই দিক দিয়ে যাওয়ার জন্য আমি মই দিয়ে দিয়েছি। তো আগে গ্লাস প্যানেলগুলো লাগাই। এখানেও কমপ্লিট এবং এখানেও কমপ্লিট হয়েছে। চারোদিকে বসিয়ে দিব, এদিকে একটা, এদিকে একটা। এখন ঠিক আছে, এখন দেখতেও সুন্দর লাগতেছে। এখন আমাদের মেন জানলা যতগুলো আছে সবগুলোতে বসাতে হবে। তো লাইটিংটা আমরা পরে করতেছি, এই গ্লাসগুলো বসাই। তো এদিক দিয়ে জানলা কি দিব এদিকে? না না, এদিকে সিঁড়ি, এদিকে দেওয়ার দরকার নেই। তো আমরা মেন জায়গায় দিয়ে দিই, যেটা আমাদের এখানে মেন। তো আগে নিচের দিকে দিই। ওকে, এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে, আমি দূর থেকে সব দেখতে পারবো এখন। এখন লণ্ঠন লাগানোর পালা আমাদের। তো এখানে একটা, এই কোনায় একটা, আর চার কোনায় চারটা লাগালে হয়ে যাবে আমার মনে হয়। এত বেশি লাগানো তো, এখন দেখো ছাদটা কত সুন্দর দেখাচ্ছে। আগে ভিডিওতে দেখেছিলে এক একটা এক এক কালার দিয়েছিলাম কাঠ। তো দেখতেও সুন্দর লাগতেছে। আমি কি মিডিল একটা বসিয়ে দিব? খারাপ লাগছে না, দেখতে ভালোই লাগতেছে। তো লণ্ঠন লাগানো অন্য কোনো ওয়ে আছে কিনা, মানে ভালো জায়গায় আমার জানা নেই। আমি আপাতত উপরে বসিয়েছি, তোমরা কমেন্টে বলো। আমি এখানেও দুটো লণ্ঠন রাখতে পারি। আমার কাছে অনেকগুলো লণ্ঠন নেই, 14টা আছে। আচ্ছা বাইরে দিকে আগে লাগায়, মানে লাগিয়ে আসি, তারপরে ভিতরে বাকি থাকলে লাগাবো। তো এখানে লণ্ঠনটা কম লাগছে আমার। একটা বসিয়ে দিই এখানে, এখন ঠিক আছে। তো এখন আমাদের বাইরেও বসাতে হবে, যেমন এই জায়গায় একটা, আর একটা এই জায়গায়। তো আমাদের কাছে আর 3টা লণ্ঠন আছে, 3টা লণ্ঠনের মধ্যে একটা তো বসাবো এখানে, আরেকটা এখানে। তো আর একটা লণ্ঠন আছে, তো একটা কোথায় বসাবো আমরা? এখানে। তো মাকড়সা ডিস্টার্ব করবে আমাকে। তো আমি ঘরের ভিতরে এখনো কিছু শিফট করিনি। তো আমার নিচের ঘরে কেউ আছে হয়তো বা, দেখতে পেয়েছো, শব্দ পেয়েছো, মাকড়সা আছে হয়তো বা। তো আমি দুটো লণ্ঠন এখানে রাখবো, কিন্তু আমার কাছে আর লণ্ঠন নেই। আমার কাছে ব্যাডও নেই। এই তো বিড়াল, আমার বিড়াল ছিল মনে হয় এইখানে। ঠিক আছে, এখানে শব্দটা কত সুন্দর। তো আমি এখানে দেখো দামি দামি যত জিনিস আছে এখানে রেখে দিয়েছি। তো দামি জিনিস তো এখানে কিছুই নেই, আমার কাছে কোনো ডায়মন্ডই নেই। ডায়মন্ড ছিল, আমি খরচ করে ফেলেছি। আচ্ছা এখান থেকে যাই। তো ঘরটা এখন কত সুন্দর দেখাচ্ছে, তোমরা কমেন্টে বলো। তো আমরা আজকে দিনটা আপাতত বাইরেই ঘুমাই, কালকে আমরা ভিতরে ঘুমাবো। লেটস গো, আজকে আমরা বাইরেই রাত কাটাই, এরপর থেকে আমরা ঘরের ভিতরে উপরের তলায় ঘুমাবো, ঠিক আছে? ওকে গাইস, এখন দেখো কত সুন্দর লাগতেছে ঘরটা আমাদের। লন্ঠন লাগিয়ে দিয়েছি, তো লন্ঠন আমাদের আরও লাগাতে হবে, পিছনের দিকেও লাগাতে হবে, আর একটা এইদিকেও লাগাবো যাতে আলোকিত হয়। তো আমি লন্ঠন দেখি বানাতে পারি কিনা। টর্চ আছে আমার কাছে। ওকে, টর্চ যথেষ্ট আছে আমাদের। কি বলে ওটাকে, আয়রনের কিছু একটা বানাতে হবে, ছোট ছোট আয়রন, আয়রন নিগেট নাকি যেন। না না না, এটা লাগবে না। এই তো অনেকগুলো পেয়েছি এখানে, আমাদের আরও লাগবে। তো এটা এখানে থাক। এখানে কিছু আয়রন রেখেছিলাম। ওকে, এখানে অনেক আয়রন আছে। লেটস গো, এখন আমরা আরও কিছু লন্ঠন বানিয়ে নিই। তো তার আগে আমাদের বানাতে হবে এই আয়রনের ছোট ছোট টুকরো, বেশি করে বানিয়ে নিই। 63টাই চলবে, আর এত খরচ করবো না, দেখি কতগুলো বানানো যায়। তো লন্ঠন, লন্ঠন কোথায় গেল? এই তো লন্ঠন, 12টা লন্ঠন বানাতে, 12টা চলে যাবে, সমস্যা নেই। লেটস গো, এখন যেই জায়গাগুলো বাকি আছে সেগুলোতে আমরা লন্ঠন বসাবো। তো আমি ভাবতেছি এটা মিডিল, তো এখানে একটা লন্ঠন বসিয়ে দিলে ভালো হবে। জানি না কেমন দেখাচ্ছে, অদ্ভুতরে হয়তো বা, কিন্তু খারাপও লাগছে না। আমি ভিতর দিকে গিয়ে দেখি আগে। না না, ভালো দেখাচ্ছে না, ওখান থেকে যে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে, তো অন্য জায়গায় লাগাতে হবে। ওকে, ডেকোরেশনের কাজ বাকি আছে আমাদের অনেক।
তো এইদিকে লাগানোর জায়গা দেখতে পাচ্ছি না আমি, তো আমি এক কাজ করি, একটা লণ্ঠন এখানে রেখে দিই, আর একটা এখানে। এখন কি ঠিক আছে? না না, এগুলো ভালো দেখাচ্ছে না, জানি না কোথায় দিব। তো এদিকে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ এদিকে রাস্তাতে আমি টর্চ বসাতে পারবো। এখানে একটা বসিয়ে দিয়েছি, ভালো দেখাচ্ছে না, ওখানে টর্চ বসিয়ে দিব। তো ভিতরে আমাদের আরও লাইট দরকার, ভিতরে যথেষ্ট লাইট নেই আমি যা বুঝতেছি। তো এখানে তো ঠিক আছে লাইট, এদিকে এঘরেও ঠিক আছে। তো আমি এখানে একটা লাইট বসাতে পারি দরজার উপরে। তো বাইরে হয়তো এটা ভিতরে হয়তো বা কোনো মাকড়সা ডিস্টার্ব, এতে ভিতরে তো জায়গা নেই, জানি না কোথায় মাকড়সা ছে করতেছে। উপরে যাই আমরা। ওকে, উপরে আমরা বলেছিলাম এখানে একটা বসাবো, এখানে একটা। তো ভালোই দেখাচ্ছে, খারাপ না। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টে। তো আমরা একটা ব্যাট বসাবো, এদিকে বসাবো কি ব্যাট, তাহলে সুন্দর হবে, বাইরের দৃশ্য দেখতে পারবো। তো আমরা ব্যাট একটা ভেঙে নিয়ে আসি, তো আমরা মেইন দরজা দিয়ে যাই। তো এখানে লণ্ঠন ঠিক আছে, একটা লণ্ঠনই চলে, এখানে এখানে দুটো আছে অলরেডি। আর কোথায় দেওয়া যায়? আর দেওয়ার জায়গা দেখতে পাচ্ছি না আমি। তো আমি ব্যাটগুলো তুলে নিই এখান থেকে, একটা ব্যাট। তো একটা ব্যাট আমরা বাইরে দিই উপরে। লেটস গো। ব্যাটটা আমরা এই জায়গায় বসাবো। তো এদিকে আমরা ঘুমাতে পারবো, দেখো কত সুন্দর জায়গা। এদিকে বসালাম কারণ নিচে যদি কিপার টিপার ফুটে যায় তাহলে আমার ব্যাটটা সুরক্ষিত থাকবে, মানে ব্যাটটাই তো আমার রেসপন্ড পয়েন্ট। তো বাকি জিনিসগুলো নিয়ে আসি। তো এখানে আমি চেস্ট রাখবো একটা, এখানে একটা। তো আমি চেস্ট বানিয়ে নিয়ে আসি আগে, চেস্ট খালি করতে হবে আমাকে, কারণ চেস্টগুলো অলরেডি দেখো ভর্তি হয়ে আছে এখানে। তো ফার্নেন্সগুলো তুলে নিই, একটা ফার্নেন্স এখান থেকে তুলে নিই, এটাও তুলে নিই। তো একটা ক্রাফটিং টেবিল বাইরে থাকলে ভালো হতো, আচ্ছা যাই হোক। তো এগুলো আগে বসিয়ে আসি আমি। ওকে, আমরা ক্রাফট করব এইখানে, এটার উপর একটা লণ্ঠন বসিয়ে দিই, হচ্ছে না। আচ্ছা, এটার উপরে বসানো যাবে না হয়তো বা, এটার উপরে যদি কাঠ বসাই তাহলে হতে পারে। তো এটার উপরে লণ্ঠন আছে, বসাতে হবে না। তো আমি ক্রাফটিং টেবিলটা বসিয়ে দিই, একটু দূরত্বে রাখি। তো এখানে আমরা জায়গাটা ঠিকই আছে নাকি অন্য জায়গায় বসাবো বুঝতে পারতেছি না। সেইখানে এদিকে চেস্ট রেখে দেবো, তাহলেই হবে, তাহলে সুন্দর দেখাবে। তো একদম মনে হয়তো বা সাইড করে রেখেছি, এর জন্য ভালো দেখাচ্ছে না। তো তুলে নিই এটাকে, এখানে রাখি, এখন ঠিক আছে। তো আমি দুটো ফার্নেন্স একসাথে রাখি। তো এটা তো ভাঙছে না, ওকে ওকে ভেঙে ফেলেছি। ফার্নেন্স আগে নিচে থেকে সবগুলো তুলে নিয়ে আসি, তারপরে জিনিসপত্র দেখবো আমরা। আরে ভাই সরো, বিড়ালটা আমার জায়গার উপর বসে আছে। তো এখানে কি কি আছে, এটা একটা রেখে দিই এখানে। এখানে খাবার ছাড়ার কিছুই নেই, এই ফুল পাত্তা আছে, এগুলো ফেলে দেবো। ও ভাই, ভুলে মেরে দিয়েছি তাকে। কুকড মাছ থাকে, আমাদের কাঁচা মাছ খাওয়াতে হবে, তাহলে তার রাগ ভাঙবে। জানি না রাগ করে কিনা। হ্যালো কিটি, কিটি খাচ্ছে কিন্তু কিটি রাগ করে আছে কেউ। আচ্ছা, এখানে বসে দাও কিটি, কিটি রাগ করেছে। তো এটার নাম কি দিব জানি না, আমি কিটি বলতেছি আপাতত। তো চেস্ট তো আমরা ভেঙে নিয়েছি অলরেডি, তো সেটা গিয়ে বসাই ওখানে। তো এখানে আমি জিনিসগুলো পরবর্তীতে গুছিয়ে রাখবো, আপাতত রাখি আশেপাশে। তো এটাকে রাখবো কোথায়? তো এটা যেহেতু মেইন জিনিস, তো এটাকে এখানেই রাখি। তো মেইন জিনিস সব কিছু এখানে রাখবো আমরা। এটা আছে কয়লা, ফ্লিন্ট, ম্যাগমা ব্লক, নেদার রেক, অবসিডিয়ান, ক্লে বল, এটা দিয়ে কী করে জানি না। তো আর কি আছে? আর কিছুই নেই তো এখানে রাখার মতো। ক্যালসাইট এগুলো কি জানি না আমি। গ্লাসগুলো রেখে দিই। তো গ্লাস তো এখানে লাগানোর জায়গা নেই, দরকার নেই আপাতত। একটা বেড আছে, এটা ভেঙে ফেলি।
উপর আমরা ডাবল বেড বানাবো। লেটস গো। ভিলেজার্স এখানে কেউ থাকে না, মানে থাকে কিন্তু আমার বেডে আপাতত কেউ ঘুমায়নি। গাইস বৃষ্টি হয়ে যাচ্ছে, তো কত বড় বেড হয়ে গেছে দেখো তোমরা। তো এখন দেখো কত সুন্দর লাগতেছে। চারপাশে সিনে আমি এখান দিয়েও দেখতে পারবো, আবার এই দিক দিয়েও, আবার পিছন দিকেও দেখতে পারবো গাইস। তো আমি এই দিকেও একটা করে লণ্ঠন লাগাতে পারি, যেমন এখানে একটা, এখানে একটা। এখন ঠিক আছে গাইস, এখন যার কমতি ছিল সেটা হয়ে গেছে। দেখো কত সুন্দর। আর চারদিকে দেখো টর্চ লাগিয়ে ভরে ফেলেছি আমি কাছে। আর এদিকে দেখো ফ্রেঞ্চ দিয়ে দিয়েছে, বেড়া দিয়ে দিয়েছি যাতে জম্বাই টম্বাই না আসতে পারে। আর এখানে আমরা মিনি সুইমিং পুল বানাবো। তো আমাদের কিটি ভিজতেছে, তাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যায়। তো আমি বলেছিলাম কুকুর শিকারে বেরোবো, তবে আমি তোমাদের মাইনিংটা দেখিয়ে আসি। তো মাইনিংয়ে যাওয়ার জন্য আমাদের একটা রাস্তা গেট বানাতে হবে আগে। রুটি খেয়ে নিই তাড়াতাড়ি। তাকে আমার কাছে কুকড স্যালমন ফিশ আছে। লেটস গো। এখানেই রেখেছিলাম আমি, কোথায় গেল? ওকে, এই তো দরজা পেয়েছি। সেদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা রাখিনি আমি, এদিক দিয়ে একটা রাস্তা বানাতে হবে। ওকে, এখন ঠিক আছে। লেটস গো। এটা হলো আমার মানে মাইনিং ঘর। তো লেটস গো, আমি তোমাদের দেখাই সেই জিনিসটা যেখানে পেয়েছি। তো এখানে আরও অনেক কিছু আছে, আমি জানি না ওগুলো কি, বাট কি, ও ভাই ভাই ড্যামেজ খেয়ে যাবো। ওকে, বেঁচে গেছি। তো এদিকে আমরা অটোমেটিক কিছু বানাবো যাতে ড্যামেজ না খাই। এদিকে ওয়াটার দিয়ে দিব। তো কোথায় গেল সেটা আমাদের মনে হয়